আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। বান্দারে মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় চলে আসলে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। দুনিয়ার জমিনে কত বড়াই না করলা রে, কত বড়াই, যৌবনের কত বড়াই, আমার গায়ে কত শক্তি। এই শক্তি চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে একটা সেকেন্ডেরও বেশি প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা হুকুম করবেন, মৃত্যু চলে আসবে, তোমার সকল ক্ষমতা শেষ হয়ে যাবে, কোনো কথা পর্যন্ত বলতে পারবে না, তওবা করার সময়টা পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা আমার, এক মাস পরে তওবা করলে হবে না, এক সপ্তাহ পরে তওবা করলে হবে না, তওবা করতে হবে এখন থেকেই। এবং এমন তওবা করতে হবে, ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, জুমার দিন কেন মসজিদ ভরে যায়? তার মানে আমাদের ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান আমার মধ্যে রয়েছে, সেই ঈমানের পাওয়ারে ফজরের নামাজের সময় মসজিদে আসতে পারি না, অথচ সকাল 6টায় 5:30টায় ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে সেই খাবার নিয়ে অফিসে পর্যন্ত যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক নাই যারা 5টা বাজে অফিসে যায়, 6টা বাজে অফিসে যায়, 6:30 বাজে অফিসে যায়। আরে ভাই, যদি আপনি 6টা বাজে অফিসে যাইতে পারেন, ফজরের নামাজটা কেন পড়তে পারেন না? ফজরের নামাজ পড়ে যদি আপনি কোনো কাজে হাত দেন, সেই কাজের মধ্যে বরকত দিবে কে? চিৎকার করবেন, বরকত দিবে কে? কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করে কোন কাজের মধ্যে বের হয়ে যায়, আর নিয়ত থাকে জোহরের সময় আমি আবার মসজিদে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব, নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত ওই বান্দা যেই সমস্ত কাজ করেছে, পুরো কাজকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজ করবেন নিজের জন্য, জীবিকা নির্বাহের জন্য, কিন্তু সওয়াব দেওয়ার মালিক কে? কেননা আপনি ফজরের নামাজ আদায় করে কাজ শুরু করেছেন, আবার নিয়ত করেছেন জোহরের নামাজটা আমি আদায় করব যেখানেই থাকি। ভাইরে, জোহরের নামাজটা যদি আদায় না করেন, সেই কাজরত অবস্থায় এমন কোন বিপদ চলে আসতে পারে যেই বিপদের কারণে আপনার মৃত্যু হয়ে যাবে। রাস্তাঘাটে চলার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু চলে আসতে পারে, আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হইতে পারে। এই ধরনের রোগের কারণে আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারেন। এই জন্য তওবা করার একমাত্র সময় এখনই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি গণনা করে সেই নিয়ামত শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত শত নিয়ামত রয়েছে, এই নিয়ামত রাজিগুলো তোমরা যদি গণনা করতে থাকো এক এক, পানি একটা নিয়ামত, শ্বাস প্রশ্বাস একটা নিয়ামত, ফল ফলাদি নিয়ামত, খাদ্য নিয়ামত, পশু পাখি নিয়ামত, এমনকি মশা মাছি পর্যন্ত আমাদের জন্য নিয়ামত। যদি মাছি দুনিয়াতে না থাকতো, তাহলে গন্ধের কারণে দুনিয়াতে আমরা বসবাস করতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী তৈরি করেন নাই যেটা অনর্থক। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনর্থক কোন প্রাণী তৈরি করে নাই। আমরা যতই মনে করি পিপিলিকা, এই পিপিলিকা মনে হয় শুধু আমাদের কষ্ট দেওয়ার জন্য তৈরি করছে, না, এই পিঁপড়া তৈরি করেও আল্লাহ তাআলা আমাদের উপকার করেছেন। মশা মাছি এত খালি ডিস্টার্ব করে, খাবারের উপর পড়ে, এই মশা মাছি তৈরি করেও আল্লাহ তাআলা আমাদের উপকার করেছেন। এই যে দেখেন, আমরা দৈনন্দিন যেই বজ্রগুলো ফেলে দেই আমরা, ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধ দূর করার জন্য আল্লাহ তাআলা 2 ধরনের পোকা তৈরি করেছেন। একটা হলো দেখবেন খাবার পচে গেলে এক ধরনের সাদা পোকা তৈরি হয়, এটা একটা, আরেকটা হলো মাছি। এই মাছিগুলো ওই ময়লার মধ্যে বসে সেই ময়লা সে খেয়ে ফেলে,
খেয়ে এগুলোকে গন্ধমুক্ত করে, না হলে দুনিয়াতে গন্ধের কারণে আমরা টিকে থাকতে পারতাম না। তাহলে এবার চিন্তা করেন, মাছিকেও আল্লাহ তাআলা কি করছেন, আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পুরো পৃথিবী আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি, আর তোমাকে একমাত্র তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কাজ করার জন্য আমি আল্লাহ তাদেরকে তৈরি করি নাই। এখন তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যত কাজ রয়েছে সবকিছুই করি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতটাই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সব করতে পারি, ইবাদতটাই করতে পারি না। এই ইবাদতের জন্য সময় বের করতে আমাদের কষ্ট হয়ে যায়। ইবাদত ছাড়া দুনিয়ার সবকিছু চলতেছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, স্ত্রী সন্তান সন্ততিকে সময় দেওয়া, বাজার ঘাটে সময় দেওয়া, চার দোকানে বসে আড্ডা দেওয়া, যত কিছু আছে সব চলতেছে। একমাত্র চলতেছে না কি ভাই? যেটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এটাই চলতেছে না, আর বাকি সব চলতেছে। চার দোকানে বসলে দেখবেন যত ধরনের গীবত, শিকায়াত, মিথ্যা, অপবাদ, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। কি ভাই? নিজেদের ক্ষতি করতেছি, নিজেদের ক্ষতি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বপ্রিয় সর্ব উত্তম জায়গা হলো মসজিদ। দুনিয়ার যেই সমস্ত মসজিদগুলো রয়েছে, এই মসজিদগুলো হলো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি ভাই? বাজার। এই বাজারকে কেন আল্লাহ তাআলা নিকৃষ্ট মনে করেন? কারণ এই বাজারের মধ্যে যত ধরনের গুনাহ ফাসাদ সব হয়। দেখবেন আপনি একা একা বাসায় বসে আছেন, অন্য কারোর নামে গীবত করার আপনার কোনো প্রয়োজন নাই, নিজের কাজে ব্যস্ত, কাজ করতেছেন, খাবার খাচ্ছেন, সন্তান সন্ততি নিয়ে গল্প করতেছেন, আড্ডা দিচ্ছেন, এতেও সওয়াব। ভাই স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাও সওয়াব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে নিজেদের প্রয়োজন সারি, বিবাহ করি, স্ত্রীর সাথে মেলামেশা করি, এতে কি কোনো সওয়াব হয়? আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি হালাল ভাবে বিবাহ না করে অন্যত্র রাস্তাঘাটে গায়রে মাহরাম নারীদের দিকে তাকাও, গায়রে মাহরাম নারীদের সাথে কথা বলো, তাহলে কি গুনাহ হবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাও একটা সদকা। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রী সন্তান সন্ততিকে নিয়ে সুন্দর হাসি মুখে কথা বলবেন, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহিরে ছিলেন তখন রাজা ছিলেন, ভাব গাম্ভীর্যতা ছিল, কিন্তু যখন ঘরে যেতেন তখন শিশুসুলভ আচরণ করতেন স্ত্রী সন্তানদের সাথে। আল্লাহ রাসূলের আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন স্ত্রীগণ, তারা কখনো আল্লাহ রাসূলের নামে কোনো অভিযোগ দেন নাই, বরং তারা বলেছেন যে আমাদের নবী, তিনি এমন একজন নবী ছিলেন, তিনি ঘরে আসলে আমাদের অন্তর ভরে যেত। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একাধিক স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। আল্লাহ রাসূলের জন্য এটা জায়েজ ছিল, মুসলমানদের জন্য 4 জন স্ত্রী রাখা জায়েজ, 4 জনের বেশি রাখা জায়েজ নেই। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আমার কাছে আসো তুমি। আসছে, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা খেজুর দিলেন। তাকে কি করলেন? একটা খেজুর দিলেন, দিয়ে বললেন যে আমি যে তোমাকে এই খেজুরটা দিলাম, এটা আমার আর অন্য কোনো স্ত্রীকে বলবা না, এটা শুধু তোমার জন্য স্পেশাল গিফট। স্ত্রী তো মহা খুশি। আল্লাহ রাসূলের স্ত্রী হওয়া এমনিই তো সৌভাগ্যবান। কি বলেন ভাই? পুরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যেই নবী হওয়ার জন্য অন্যান্য নবীরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য
অন্যান্য নবীরা পর্যন্ত রিকোয়েস্ট করছেন আল্লাহর কাছে, সেই নবীর স্ত্রী হতে পারা এটাও তো সৌভাগ্যের, তাই না? এরপরে আবার স্পেশাল ভাবে ডেকে খেজুর দেওয়া, এটা তো আরো, মনে করেন ভাই আমাদের জামানায় বর্তমানে আমরা স্ত্রীকে গিফট দেয় না, মাঝে মধ্যে গিফট দিলে কি হয়, স্ত্রী খুশি হয় না? তো ওই জামানায় মনে করেন একটা খেজুর স্পেশাল ভাবে ডেকে দেওয়া, এটা একটা গিফটের পর্যায়ে ছিল। স্ত্রী মহা খুশি, বলছে আর কাউরে কি করবা না, এটা বলবা না, ঠিক আছে যাও তুমি তোমার কামরায় চলে যাও। উনি চলে গেছেন, আরেকজনকে ডাকছে, ডেকে ওনাকেও একটা খেজুর দিছে, দিয়ে বলছে তুমি কাউকে বলবা না, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এইভাবে 11 জন স্ত্রীকে 11টা খেজুর দিছে, দিয়ে তাদেরকে বলছে, সবাই খুশি, সবাই মনে করছে কি আমাদের নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, অথচ সবাইকেই কিন্তু দিছে। এই ছিল রাসূলের স্ত্রীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ। আর আমাদের সমাজে আমরা কি করি ভাই, একটু চুন থেকে লবণ খসলেই মারামারি শুরু করে দেই, ঝগড়া, হ্যাঁ গালিগালাজ। ভাই স্ত্রীর সাথে এই ধরনের জুলুমের আচরণ করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। রাসূল কিভাবে নিজের জীবন পরিচালনা করেছেন সেটা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গত জুমায় আলোচনা করেছিলাম এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনা সম্পর্কে আপনাদের কি মনে আছে? গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসে 2টি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। একটি ছিল ফেরাউনের ঘটনা, একটি কি ফেরাউনের ঘটনা। ফেরাউনের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে মুক্তি দান করেছিলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। মুহররম মাসে কি হয়েছিল ভাই, এদিকে সবাই এদিকে খেয়াল করি। কোরআনে বর্ণিত ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী না ভাই, কোরআনে বর্ণিত ঘটনা বলা হচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনবো। এবং এই ঘটনা, এই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা, আমরা কি শিক্ষা অর্জন করব, এটা আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। গত জুমায় আলোচনা করেছিলাম ফেরাউনের কাছ থেকে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের মুক্তি সম্পর্কে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি ছিল? আমাদের শিক্ষা ছিল এই যে ফেরাউনের মতো কখনো অহংকার করা যাবে না। ফেরাউনের মতো ক্ষমতা পেলে, মনে করেন আপনি আমি আমাদের পুরো বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে গিয়েছি বা প্রধানমন্ত্রীর আসনে আমরা সমাসীন হয়েছি, তো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হলো প্রধানমন্ত্রী। তো এই প্রধানমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি বলে সাধারণ জনগণের উপর ফেরাউনের মতো আচরণ করা যাবে না। এটা হলো এই মুহররম মাসের প্রথম ঘটনা থেকে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো যে সময় থাকতেই তওবা করতে হবে। কি ভাই, সময় থাকতেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফেরাউন যখন নীল নদের মধ্যে পড়ে ডুবতে থাকে, একবার ডুবে আবার ঢেউয়ের কারণে আবার উঠে, ওই সময় কি বলেছিল জানেন? আমানতু বিরব্বি মূসা, আমি মূসার প্রতিপালকের উপর ঈমান আনলাম। কেমন ঘাড়তেরা ছিল দেখেন। এরপরে বলে নাই যে আমি আল্লাহর উপর কি আনলাম, ঈমান আনলাম, এই কথা বলে নাই। কি বলছে? আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে নীল নদের গভীর থেকে এক মুষ্টি বালু নিয়ে, মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ঢুকায় দাও, যেন এই শব্দ দ্বিতীয়বার না বলতে পারে। নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি দয়াশীল। বান্দা তওবা করুক, এটা আল্লাহ তাআলা খুব চান। সারা জিন্দেগি গুনাহ করেছেন, জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলাকে স্মরণ করেন নাই, ইবাদত বন্দেগী করেন নাই, হালাল হারাম বেঁচে খান নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নারী নির্যাতন করেছেন, যত গুনাহ রয়েছে, হত্যা করেছেন, শিরক করেছেন, যত গুনাহ রয়েছে সবই করেছেন আপনার জীবনে। শুধুমাত্র যখন আপনি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকেছে, তখন খাঁটি দিলে তওবা করেছেন। কি ভাই, খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে দুটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলো থেকে আমি মাফ চাইলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুনার দিকে তাকান না। কিন্তু ফেরাউনের ব্যাপারে এত কঠোর কেন হলেন? কারণ ফেরাউন সময় শেষ হয়ে যাওয়ার পরে তওবা করছে। আপনি গুনাহ করতেছেন, মাঝে মধ্যে ভয় লাগে। দেখবেন গুনাহগারদেরও মাঝে মধ্যে কি লাগে, ভয় লাগে। সুদখোর, মদখোর, গাঁজাখোর, এরপরে মানুষকে হত্যাকারী, এগুলোও মাঝে মধ্যে কেউ জুমার নামাজে আসে, উলামায়ে কেরামের বয়ান শোনার পরে ভয় লাগে। মসজিদ থেকে বের হয়ে গেলে আবার ওই আগের মতো হয়ে যায়, হয় না? এরকম হয়ে যায়। এরকম মসজিদ থেকে বের হওয়া শেষ, আবার আগের মতো। এটা কেন? শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা আর হলো নফস এমন ভাবে আঁকড়ায় ধরছে যে ওই গুনাহ থেকে আর সে মুক্তি পাইতেছে না। তো ফেরাউন, আল্লাহ তাআলা তাকে অনেক সুযোগ দিয়েছেন।
এত সুযোগ পাওয়ার পরেও তওবা করে নাই। যখন আল্লাহ তাআলার আযাব চলে আসছে আর কোন বান্দার উপর যখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসে, আযাব চলে আসে, তখন যদি সে ক্ষমা চায়, ওই পর্যায়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিচ্ছেন, বারবার ছাড় দিচ্ছেন, কিন্তু এরপরও আপনি তওবা করতেছেন না, গুনাহ করতেই আছেন। যখন আল্লাহ তাআলার আযাব চলে আসবে আপনার উপর, যেমন ধরেন মৃত্যু চলে আসছে, গুনাহগারদের জন্য সবচেয়ে আযাবের একটা বিষয় হলো কি ভাই? মৃত্যু। গুনাহগারদের সবচেয়ে বড় আযাব হলো মৃত্যু, কারণ মৃত্যুর সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন মৃত ব্যক্তিকে মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীর থেকে তার নিজের পোশাকগুলো খুলে ফেলতে থাকে, সুন্দর সুন্দর পোশাকগুলো তার শরীর থেকে মানুষ যখন আলাদা করতে থাকে, প্রাণ পাখিটা যখন তার থেকে বিদায় নিয়ে রূহের জগতে আবার ফেরত যায়, তখন ওই মৃত ব্যক্তি দেখতে থাকে তার দুনিয়ার আমলের কি নতিজা, তার দুনিয়ায় যেই আমল তারা করেছিল সেই আমলের কি নতিজা তার সামনে এসেছে, জান্নাত নাকি জাহান্নাম, সেটা মৃত্যুর পরেই তার দুটা চোখের মধ্যে ভাসতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর যখন আযাব তার চোখের সামনে ভাসতে থাকে, ইয়াসিউ সাইহাতান ইয়াসমাউ কুল্লুহা ইল্লা সাকালাইন, দুনিয়ার সকল মাখলুক তার ওই চিৎকারের আওয়াজ শুনতে পায়, একমাত্র মানুষ এবং জিন জাতি ওই চিৎকারের আওয়াজ শুনতে পায় না। যদি মানুষ এবং জিন জাতি ওই মৃত ব্যক্তির আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, কোন একটা মানুষ ওই মৃত ব্যক্তিকে কবর দিকে নিয়ে যেত না, এবং কোন একটা মানুষ পরবর্তীতে জেনে শুনে কখনো গুনাহ করত না। এত দূরে চিৎকার করতে থাকে মৃত ব্যক্তি। তো মৃত্যুর সাথে সাথে মানুষের কি হয়? অন্তর্চক্ষু খুলে যায়, দুনিয়ার জমিনে যে আমল করেছে সেই আমলের কি ফলাফল, সেই ফলাফল দেখতে পারে। তো যখন মৃত্যু চলে আসে গুনাহগারদের জন্য এটা হলো সবচেয়ে বড় শাস্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু আসার সাথে সাথে আমলের দরজাও বন্ধ, তওবার দরজাও বন্ধ, এবং আযাব সে সামনে দেখতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন দুনিয়ার জমিনে নেক আমল করে, সৎ কাজ করে, সব সময় আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করে, ওই ব্যক্তির যখন মউত চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা তার কানের কাছে এসে জোরে জোরে চিৎকার দিয়ে তেলাওয়াত করতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো প্রশান্ত হৃদয়, তুমি ইবাদতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমার হৃদয়কে প্রশান্ত করেছিলে, গুনাহ করো নাই, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী চলেছো, তোমার কোনো চিন্তা নাই, ইরজিআই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট হইবা আর তোমার প্রতিপালক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্ট চিত্তে তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এবং আরো ওই সমস্ত ফেরেশতার দল ঘোষণা করতে থাকেন, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন তুমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং মরার পর তুমি আমার চির শান্তির স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার জমিনে যারা নেক কাজ করে, মৃত্যুর সাথে সাথে তাদের শান্তির জায়গাকে তাদের সামনে তুলে ধরা হয়, আর যারা বদ আমল করে তাদের সামনে আযাব চলে আসে। তাহলে যারা গুনাহ করে, যারা কাফের মুশরিক, এদের জন্য মৃত্যুটা হলো প্রথম শাস্তি, কি বলেন? আর যারা মুমিন, তাদের জন্য মৃত্যুটা হলো পুরস্কার। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির,
দুনিয়াতে মুমিনের কত কষ্ট। মুমিনরা সাধারণত গরিব হয়ে থাকে, আবার মুমিনদের মধ্যে যারা আল্লাহর ইবাদত বেশি করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করেন। দুনিয়ার জমিনে তাদেরকে ধন সম্পদ দেন না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, তাদের বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য উঁচু মাকাম, উঁচু দরজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত পরীক্ষা তত জান্নাতের মর্যাদা। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা অনেক বেশি করেন। কাফের মুশরিক দেখবেন ওঢেল সম্পদের মালিক। আমাদের মাঝে মাঝে মধ্যে মুসলমানরা বলে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমাকে মানি, এরপরও আমরা এত গরিব, অথচ তোমাকে মানে না, তোমাকে স্বীকার করে না, মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, এদেরকে তুমি লাখ লাখ টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে রাখছো, টাকার উপর শুয়ে আছে কত শান্তিতে। হ্যাঁ, আমাদের এত কষ্ট কেন? বান্দা, দুনিয়ার জমিনে যদি সবকিছু তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিত, তাহলে জান্নাতে তোমাকে কি দিত বলো? এই দুনিয়ার জমিন তো সামান্য, কয় বছর বাঁচবা? খুব অল্প সময় দুনিয়ার জমিনে বেঁচে থাকবা। এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে এমন এক জিন্দেগিতে তুমি পদার্পণ করবা, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন না ঠিক কিনা ভাই? আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। তো এবার বলেন, 50 বছরের শান্তি ভালো নাকি অনন্তকালের শান্তি ভালো? বুঝেন না কথাটা? 50 বছরে যদি একটু কষ্ট করা যায়, দেখবেন কেউ আপনাকে অফার দিছে যে 1 মাস তুমি আমার কাছে একটা ট্রেনিং করবা। এই ট্রেনিংটা অনেক কষ্টের। এই 1 মাস ট্রেনিং করে যদি তুমি কৃতকার্য হতে পারো, ভালো ফলাফল করতে পারো, এরপরে তোমাকে 50 বছর, তোমাকে 50,000 টাকা করে আমি মাসিক ভাতা দিব। ওই ব্যক্তি 1 মাস কষ্ট করবে না? করে তো, আমাদের দুনিয়া করে না। যারা সেনাবাহিনী হয় বা সরকারি কর্মকর্তা যারা হয়, তাদেরকে আগে ট্রেনিং দিতে হয় না? এই ট্রেনিং কি খুব সহজ নাকি? অনেক কঠিন। সেনাবাহিনী ট্রেনিং অনেক কঠিন, কিন্তু তারা দেয় কেন? 1 মাস 2 মাস 3 মাস যদি কষ্ট করে ট্রেনিংটা আমি সফল কাম হইতে পারি, তাহলে এর পরবর্তী জামানায় 50-60 বছরের জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। তো মুমিনের এগুলো হলো উদাহরণ। মুমিন দুনিয়ার জমিনে একটু কষ্ট করবে, 50 বছর 60 বছর, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে জান্নাত তুলে ধরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সাথে সাথে সেই মুমিন হাসতে থাকে। তার আত্মীয় স্বজন যখন ক্রন্দনরত অবস্থায় থাকে, তখন সে জোরে জোরে বলতে থাকে, তোমরা কান্না করতেছো কেন? আমি তো জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাচ্ছি। তোমরা তাড়াতাড়ি আমাকে কবরস্থ করো, কবরের মধ্যে গেলে আমি খুব শান্তিতে থাকবো। দুনিয়াতে অনেক কষ্ট ছিলাম, দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছি, আর কষ্ট সহ্য করতে চাই না। তাড়াতাড়ি আমাকে কবর দেশে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, আফরিশুহু বিল জান্নাহ। জান্নাত থেকে একটি সুন্দর বিছানা এনে ওই মুমিন বান্দার কবরের মধ্যে বিছায়া যাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। জান্নাত থেকে একটা পোশাক এনে তার গায়ে জড়ায় দাও। এবং আফতাহু বাবাম মিনাল জান্নাহ। জান্নাত থেকে একটি দরজা তার কবর পর্যন্ত খুলে দাও। জান্নাত থেকে যেন নাজ নিয়ামত গুলো তার কবরের মধ্যে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে কেন ভাই? আল্লাহর নাম বলতে কি অনেক ভয় লাগে আমাদের? হ্যাঁ, মুসলমানদের আওয়াজ, মুসলমানদের তাকবীরের ধ্বনি শুনে কাফের মুশরিকরা থরথর করে কাঁপতো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তো এখন শক্তি নাই, দুর্বল ইমানদার আমরা। যখন আগের যুগে যুদ্ধ হইতো, যুদ্ধ কি হইতো ভাই? যুদ্ধ হইতো। এই যুদ্ধের মধ্যে তো এখন তো যুদ্ধের এগুলাকে যুদ্ধ বলে না, এর সব কূটনীতি। কি নীতি ভাই? কূটনীতি। ওই কই আমেরিকায় বসে আছে, সে যদি ওখান থেকে চায়, তাহলে এই যে ডিজিটাল জামানায় সেখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো বাংলাদেশ জ্বালাই দিতে পারবে। এটা কোন যুদ্ধ হইলো? মন চাইলে আপনাকে জ্বালায় দিবে। এটা তো যুদ্ধ না, যুদ্ধ ছিল আগের জামানায়। সম্মুখ মুখে যুদ্ধ করতো তরবারি নিয়ে। তো যুদ্ধের নিয়ম ছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষ একটা স্থান দখল করে সেখানে সারিবদ্ধভাবে দাঁড়াইতো। দাঁড়ায় প্রথমত 1 জন 2 জন পাঠাইতো, কাফেরদের 1 জন, মুসলমানদের 1 জন। এরপর থেকে সবাই একসাথে যুদ্ধ শুরু হইতো। তো এই যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলমানরা তাকবীরের ধ্বনি দিত। কিসের ধ্বনি ভাই?
তাকবীরের ধ্বনি, মুসলমানদের তাকবীরের ধ্বনি শুনে কাফের মুশরিকরা থরথর করে কাঁপতে থাকতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের আওয়াজ এখনো পর্যন্ত যদি মুসলমানদের সেই ঈমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলা যায়, তাহলে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে মুসলমানদের সেই তাকবীরের আওয়াজের ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর নাম বলবো যখন সেইভাবেই বলবো যেন আল্লাহ খুশি হয়ে যায়। তো বলতেছিলাম, মুসলমানকে যখন কবরে রাখা হয় তখন জান্নাতের সকল নাজ নেয়ামত তার জন্য খুলে দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যখন একজন কাফির মুশরিক বা মুসলমান হওয়া সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, তাদের জন্য মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়। তাহলে আমার সার কথা কি দাঁড়াইলো? মুমিনের জন্য মৃত্যু হলো পুরস্কার স্বরূপ। মুমিনের জন্য মৃত্যু কি? পুরস্কার স্বরূপ। আর যারা কাফের মুশরিক বা গুনাহগার, এদের জন্য কবর কি? আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ। এই জন্য মুমিন মরার সাথে সাথে কবরে চলে যেতে চায়, আর কাফের মরলে কি করে? জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই চিৎকারের আওয়াজ যদি আমি আপনি শুনতাম, তাহলে এমন ভাবে তওবা করতাম যে জিন্দেগিতে কখনো আমার চোখের মধ্যে বা আমার শরীরের মধ্যে যদি করাত দিয়ে কাটা হইতো, এরপরে একটা গুনাহ করতাম না। এরকম ভয়ঙ্কর আওয়াজ। তো যাই হোক, তাইলে ফেরাউন কি করছিল? বেশি অহংকার করেছিল। এই মুহররম মাসের প্রথম ঘটনা, ফেরাউন বেশি অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে আযাব দিয়েছেন, এবং যখন আযাব চলে আসছে তখন তওবা করেছিল। এই জন্য তার তওবা গৃহীত হয় নাই আল্লাহ তাআলার দরবারে। আমাদেরও গুনাহ অনেক আছে ভাই, আমাদের জিন্দেগিতে গুনাহ অনেক আছে। গুনার লিস্ট যদি আমি করি বা আপনি যদি বসেন গুনার লিস্ট করার জন্য, গুনার লিস্ট শেষ হবে না। সারা রাত চলে যাবে, গুনার লিস্ট শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কত গুনাহ আমরা করেছি, কিন্তু এই গুনাহ থেকে তওবা করার জন্য সুযোগ আছে। সুবহানাল্লাহ। এজন্য সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু একটা সময় এমন আসবে যে সময় আপনি দুর্বল হয়ে যাবেন, বৃদ্ধ বয়স চলে আসবে, ইবাদত বন্দেগী করতে মন চাবে, ইবাদত করতে পারবেন না। ওযু করে রাস্তায় বের হওয়ার সাথে সাথে দেখবেন ওযু ছুটে গেছে। তো এই অবস্থা যখন চলে আসবে তখন আর আপনার তওবা কবুল হবে না। এটা হলো যে ফেরাউনের আযাব চলে আসা। তো মৃত্যু চলে আসলে, মৃত্যুর আগে দিয়ে যখন মানুষ মুমূর্ষু অবস্থায় চলে আসে, তখন তওবা করলে তওবা কবুল হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তওবা আগামী সপ্তাহে করতে হবে, তাই তো? কথা বলেন ভাই। তওবা আমাদের 1 মাস পরে করতে হবে, কারণ আমরা সবাই জানি যে 1 মাস পরে আমাদের মৃত্যু চলে আসতে পারে। 1 মাসের মধ্যে আমাদের মওত আসবে না। কি 1 মাসের মধ্যে আমাদের মৃত্যু আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। বান্দারে মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। দুনিয়ার জমিনে কত বড়াই না করলা রে, কত বড়াই, যৌবনের কত বড়াই, আমার গায়ে কত শক্তি। এই শক্তি চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে 1 সেকেন্ডেরও বেশি প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা হুকুম করবেন, মৃত্যু চলে আসবে, তোমার সকল ক্ষমতা শেষ হয়ে যাবে, কোনো কথা পর্যন্ত বলতে পারবে না। তওবা করার সময়টা পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা আমার, 1 মাস পরে তওবা করলে হবে না, 1 সপ্তাহ পরে তওবা করলে হবে না। তওবা করতে হবে এখন থেকেই, এবং এমন তওবা করতে হবে ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, জুমার দিন কেন মসজিদ ভরে যায়? তার মানে আমাদের ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান আমার মধ্যে রয়েছে, সেই ঈমানের পাওয়ারে ফজরের নামাজের সময় মসজিদে আসতে পারি না, অথচ সকাল 6টায় 5:30টায় ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে সেই খাবার নিয়ে অফিসে পর্যন্ত যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক নাই যারা 5টা বাজে অফিসে যায়, 6টা বাজে অফিসে যায়, 6:30 বাজে অফিসে যায়। আরে ভাই, যদি আপনি 6টা বাজে অফিসে যাইতে পারেন, ফজরের নামাজটা কেন পড়তে পারেন না? ফজরের নামাজ পড়ে যদি আপনি কোনো কাজে হাত দেন, সেই কাজের মধ্যে বরকত দিবে কে? চিৎকার করবেন, বরকত দিবে কে? কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করে কোন কাজের মধ্যে বের হয়ে যায়,
আর নিয়ত থাকে জোহরের সময় আমি আবার মসজিদে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব, নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত ওই বান্দা যেই সমস্ত কাজ করেছে পুরা কাজকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজ করবেন নিজের জন্য, জীবিকা নির্বাহের জন্য, কিন্তু সওয়াব দেওয়ার মালিক কে? কেননা আপনি ফজরের নামাজ আদায় করে কাজ শুরু করেছেন, আবার নিয়ত করেছেন জোহরের নামাজটা আমি আদায় করব যেখানেই থাকি। ভাইরে, জোহরের নামাজটা যদি আদায় না করেন, সেই কাজরত অবস্থায় এমন কোন বিপদ চলে আসতে পারে যেই বিপদের কারণে আপনার মৃত্যু হয়ে যাবে। রাস্তাঘাটে চলার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু চলে আসতে পারে, আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হইতে পারে। এই ধরনের রোগের কারণে আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারেন। এই জন্য তওবা করার একমাত্র সময় এখনই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফেরাউন মৃত্যুর আগে দিয়ে তওবা করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নাই। যদি আগে তওবা করত, তওবা কবুল করত। মুহররম মাসের আরেকটা ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। আল্লাহ রাসূল আরো বলেন, আল হুসাইনু মিন্নি, হুসাইন হলো আমি হলাম হুসাইন। মান আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে সে যেন হুসাইনকে মহব্বত করে। হুসাইন ছিল আল্লাহ রাসূলের কলিজার টুকরা। হুসাইনের মন খুশি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘোড়া হইতেন, ঘোড়া হয়ে নাতিকে পিঠে চড়ায় মসজিদে নববীর মধ্যে ঘুরতেন। হুসাইন খুশি হইতো। এমন কলিজার টুকরা হুসাইন, তার শাসনামলে 60 হিজরির ঘটনা বলতেছি ভাইয়েরা আমার। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ইরাকের শাসক নির্বাচিত হয়। কিন্তু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার চরিত্র ছিল এমন যে তার শাসনামলের ব্যাপারে মানুষজন সন্তুষ্ট ছিল না। ইরাকের মুসলমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইলেন। ওগো আল্লাহর হাবিবের কলিজার টুকরা, আল্লাহর হাবিবের প্রিয় ভাজন, আপনার কাছে আমরা চিঠি লিখলাম। আমরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসনামল চাই না। আপনি মদিনা থেকে সফর করে ইরাকে আসেন, আমরা আপনার আমিরত্ব মেনে নিব। চিঠি পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর অবস্থা পর্যবেক্ষণের জন্য নিজে প্রথমে না গিয়ে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর করে ইরাকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মধ্যে আসলেন এবং প্রায় 12,000 লোক হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করলেন। তাকে নির্বাচিত মনে করলেন। কত হাজার? 12,000 লোক। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সফর শুরু করে দিলেন ইরাকের উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ছিল জালেম শাসক। তার গভর্নরকে পাঠিয়ে দিলেন, যাও মুসলিম ইবনে আকিলকে ধরে তাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার গভর্নরকে পাঠাইলেন। সেই গভর্নর গিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তাকে শহীদ করে দিলেন। সেই সংবাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন। তখন তিনি রাস্তার মধ্যে ছিলেন। কতিপয় লোক বললেন, ইমাম হুসাইন ইরাকে যাওয়ার প্রয়োজন নাই, ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার অবস্থা ভালো না, সে তো জালেম, তুমি হুসাইনকে দেশে হত্যা করে ফেলবে, ইরাকে যাওয়ার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, শোনো শোনো, সে জালেম শাসক, ইরাকের শাসক হয়েছে, মানুষের উপর জুলুম করতেছে। সে যদি আমার নিজের জীবন নিয়ে নেয় তবুও আমি ইরাকে যাব এবং আমি সত্য নবীর সত্য ধর্ম এবং ইনসাফ কায়েম করার জন্য ইরাকের মধ্যে গিয়ে আমি যদি প্রয়োজনে শহীদ হইতে হয় আল্লাহর দরবারে আমি শহীদ হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন ইরাকের দিকে। 7 মুহররমের ঘটনা। চলতে চলতে কারবারার প্রান্তরে গিয়ে 10 মুহররমে তিনি অবস্থান করলেন।
10 মুহররমের মধ্যে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার সৈন্যদলকে পাঠাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীর নাতি, নবী যেটা বলছেন যে আমি মানে হুসাইন, হুসাইন মানে আমি, যদি হুসাইনকে মহব্বত করে তাহলে আমি নবীকে মহব্বত করা হবে। কিন্তু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সংসদের জন্য, ক্ষমতার জন্য সে কি করলো? সৈন্য পাঠাইলো ইমাম হুসাইনকে পাকড়াও করার জন্য। তো যুদ্ধ চলতে থাকলো কারবালার প্রান্তরে। 7 মুহররম থেকেই কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবারে মোট 72 জন জলিলুল কদর সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন। কতজন ভাই? 72 জন ছিলেন। তো যুদ্ধ শুরু হয়ে গেল 10 মুহররম কারবালার প্রান্তরে। যুদ্ধ চলতে চলতে মুসলমানদের একাধিক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। আহা, সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি নিয়ে ময়দানে নেমে গেলেন। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার সন্তান আলী আসগর, আলী আকবর, স্ত্রী সবাই শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেমন যেন বলতেছিলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। ওগো কুফাবাসী, আমি নবীর নাতি, ইরাকের মধ্যে আমি আসতে চাই নাই, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসছো ইরাকের মধ্যে, তোমরা চিঠি পাঠাইছো, নবীর নাতি তুমি ইরাকে চলে আসো, তোমাকে আমরা সমর্থন করব। আমি ইচ্ছা করে মদিনা থেকে হিজরত করে ইরাকে আসি নাই, আমাকে দাওয়াত করে আমার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে? ওই গাদ্দারের দল তার কোনো আওয়াজ শুনলো না। নবীর নাতির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একাধিক মানুষের সাথে যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন আর টিকে থাকতে পারলো না। একাধিক তীরের আঘাত, তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। কারবালার প্রান্তরে ইতিহাস তৈরি হয়ে গেল। নবীর নাতির রক্ত ঝরতে থাকলো। এক পর্যায়ে ইমাম হুসাইন সেখানেই শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হয়ে গেলেন না, এক কমবক্ত একটুও চিন্তা করলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান থেকে তার মাথাটা ছুরি দিয়ে আলাদা করে ফেললো। সেই গর্দানটাকে নিয়ে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার দরবারে চলে গেল। অথচ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তখন তাকে ধমকি দিয়েছিলেন যে আমি ইমাম হুসাইনকে হত্যা করতে বলেছিলাম, কিন্তু তার মাথা কাটতে বলি নাই। তো যাই হোক, এই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমাদের এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছিল। এটাকে কেন্দ্র করে অনেকে আবার বিভিন্ন ধরনের নানান ধরনের অপসংস্কার তৈরি করে ফেলেছে আমাদের দুনিয়ার জমিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, সত্যের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। কিন্তু আমরা আজকে মিথ্যা এবং যেটা শরীয়ত না সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কুসংস্কার তৈরি করতেছি। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সত্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জীবন উৎসর্গ করব তো দূরের কথা, আমরা আমাদের নফসকেই আল্লাহর কাছে সঁপে দিতে পারি না। নফস বলে নামাজ পড়িও না, নামাজ পড়ি না। নফস বলে সুদ খাও, সুদ খাই। নফস বলে ঘুষ খাও, ঘুষ খাই। নানান ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকি। তো প্রথমত আমাদের নফসের সাথে যুদ্ধ করতে হবে, নফসকে কুরবানি দিয়ে আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে হলো আল্লাহর জমিনে যদি আল্লাহর দুশমনরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যদি বাধা প্রদান করে, তাহলে নির্দ্বিধায় সেই আল্লাহর জমিন থেকে সেই কাফের মুশরিককে উৎখাত করার জন্য নিজের তাজা জীবন সত্যের জন্য বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার প্রান্তরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সত্যের জন্য, কেউ যদি মিথ্যা দুনিয়ার মধ্যে প্রচার প্রসার করতে থাকে সেই মিথ্যাকে দাবাইয়া দেওয়ার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকেও নিজের জান উৎসর্গ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।